আমার বাবার টাকা নাই তো সেই জন্য কেউ অত গুরুত্ব দিয়ে খেলা শেখায় না, ওই দেখে দেখে ততটুকু শিখছি। যেমন একটা বল পর্যন্ত কিনে দিতে পারতেছি না আমি, আজকে একটা বল টোগায় আনতে হয়েছে। আগের দিনে ভোলার সাথে বার্মার ফুটবল টিমগুলোর মধ্যে রেগুলার ম্যাচ হতো। ওই যে বলেন না, প্লেয়ার্স আর বর্ন নট মেড। চেষ্টা করে কাউকে খেলোয়াড় বানানো যায় না, খেলার মানকে উন্নত করা যায়। অপেক্ষা, ফেরির জন্য অপেক্ষা। কখন আসবে ফেরি, কখন পার হব নদী। বরিশালের এই প্রান্তে এসে যাত্রীরা এই ফেরির জন্য অপেক্ষা করেন ভোলা যাওয়ার জন্য। অপেক্ষা শুধু এখানে নয়, অপেক্ষা বছরের পর বছর, যুগের পর যুগ। ভোলা বরিশাল সেতুর দাবি আছে আরও। খেলাধুলায় অবহেলিত দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা, যার কথা কেউ শোনে না, দেখেও যেন দেখে না, তবে শুনবে ৭১ খেলাযোগ। নয়নাভিরাম সৌন্দর্যের আড়ালে ভোলা লালন করছে এক গভীর বেদনা। প্রায় ২০ লাখ মানুষের এই জেলা থেকে উঠে আসছে না প্রত্যাশিত কোনো তারকা খেলোয়াড়। কারণ খুঁজতে খুব একটা বেশি দূরে যেতে হয়নি। লালমোহনের আহসান, ফুটবল যার নেশা, মেধা যার শক্তি, কিন্তু সবচেয়ে বড় প্রতিপক্ষ অভাব অনটন। আমি মেসি নেইমার ওদের খেলা দেখি, আমার বাবার টাকা নাই তো সেই জন্য কেউ অত গুরুত্ব দিয়ে খেলা শেখায় না, ওই দেখে দেখে ততটুকু শিখছি। আহসানের বাবা মাহবুব দিনমজুর, বাস্তবতা জানেন, তবুও হাল ছাড়তে চান না। ছেলের স্বপ্নের পাশে ছায়া হয়ে দাঁড়ানোর প্রত্যয় তার চোখে। সবাই বলে এলাকার যে ওরা একটা ভালো জায়গা নিয়ে ভর্তি কর, দেখ তো ছেলে ভালো খেলতেছে। অর্থনৈতিকভাবে এই জন্য পারতেছি না যে ওরা নিয়ে ভালো একটা জায়গায় ভর্তি করতে বা ভালো খেলা দিতে। যেমন একটা বল পর্যন্ত কিনে দিতে পারতেছি না আমি, আজকে একটা বল টোগায় আনতে হয়েছে। একসময় ভোলা থেকেই উঠে এসেছেন দেশের কিংবদন্তি ফুটবলাররা। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তাদেরই একজন। কিন্তু বহু বছর ধরে থমকে আছে এ অঞ্চলের খেলাধুলা, ভাবতেই পড়ে হৃদয়। ভোলার খেলাধুলার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। আগের দিনে ভোলার সাথে বার্মার ফুটবল টিমগুলোর মধ্যে রেগুলার ম্যাচ হতো। ঢাকা মোহামেডানের একজন বিখ্যাত খেলোয়াড় গজনবী, তিনি ভোলারই সন্তান, তার নামে ভোলার একটি স্টেডিয়াম করা হয়েছে। গজনবী ভাই ১৯৫৮ সালে টোকিওতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশ দলের একজন সদস্য ছিলেন। এরপর ভোলার থেকে আর তেমন বড় খেলোয়াড় বের হয় নাই, কিন্তু ঢাকা লিগে খেলার মতো দু একজন খেলোয়াড় ছিল। এর কারণ হলো পৃষ্ঠপোষকতার অভাব, যে ক্লাব টুর্নামেন্ট হয় না, কোনো লিগ হয় না। প্রকৃত ক্রীড়ামোদীদের বিভিন্ন ফেডারেশনে বা জেলা ক্রীড়া সংস্থায় স্থান নাই আজকালকার দিনে, এমনই হয়েছে। ট্যালেন্ট জন্মায় গরিবের ঘরে, বিশ্ব ফুটবলের চিরচেনা গল্প। লালমোহনের আহসান থেকে চরফেশনে সাকিব, সবার লড়াই এক। প্রত্যন্ত দ্বীপ জেলায় অর্থাভাবী সবচেয়ে বড় প্রতিপক্ষ। আমার বাবা হচ্ছে লাইটের মেকারিস, রাস্তার পাশে একটা ছোট দোকান আছে। তো সেক্ষেত্রে আমার ফ্যামিলি থেকে কোনো পাচ্ছি না, তো ফ্যামিলি থেকে বাধা আসে যে তুমি কেন ফুটবল খেলো। তো আমি বলছি যে সবচেয়ে বেশি ভালোবাসি ফুটবলকে, ফুটবলটার জন্য আমি সব কিছু করছি। গ্রামে আছি, ফুটবল খেলতেছি, ধ্যান একটা পাশাপাশি একাডেমি করছি। ওই যে বলেন না, প্লেয়ার্স আর বর্ন নট মেড। চেষ্টা করে কাউকে খেলোয়াড় বানানো যায় না, খেলার মানকে উন্নত করা যায়। পৃথিবীর যত বড় 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 খেলোয়াড়, আমি ফিফার স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলাম, তো দুটি বিশ্বকাপে ফিফার হয়ে দায়িত্ব পালন করেছি ডিসিপ্লিনারি কমিটিতে। অনেক নামকরা খেলোয়াড়দের যেমন পেলে, ম্যারাডোনা, এদের সাথে আমার পরিচয় হয়েছিল। একটা জিনিস লক্ষ্য করেছি যে সুপারস্টার যারা ফুটবল জগতে, তারা সবাই নেহাতি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে। বস্তিতে এদের জন্ম, নেকড়ার বল দিয়ে তারা খেলেছে কিংবা জাম্বুরা দিয়ে খেলেছে। ওয়ার্ল্ড ফুটবলে পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে তারকারা। দ্বীপ জেলা ভোলাও সেই আলোর অপেক্ষায়। আহসান সাকিবদের কণ্ঠে তাই সাহসের একটাই আবেদন, সুযোগ। ফ্যামিলি মানে যেরকমই হোক, আমি খেলতে চাই। খেলাধুলার আকর্ষণ বেশি, পোলাপানের শেখানোর কেউ নেই। ভালো উন্নত কোচ প্রয়োজন, যার মাধ্যমে ভালো ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের দ্বীপ জেলা ভোলা থেকে ভালো প্লেয়ার উঠে যেতে পারে। লালমোহন ভোলা জেলার মধ্যস্থলে অবস্থিত একটি উপজেলা। এই স্টেডিয়ামটি আমরা অতি অল্প সময়ের মধ্যেই একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপান্তরিত করার জন্য চেষ্টা করব। আমি দর্শকদের কাছেও ওয়াদা করেছি, ভালো ফুটবল খেলার আগ্রহ এখানে অনেকের আছে। আগামী দিনগুলোতে আমরা এই স্টেডিয়ামে অনেক ভালো ভালো ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করব। এখান থেকে বেরিয়ে আসবে অনেক জাতীয় ফুটবল তারকা, ক্রিকেট তারকা। বিচ্ছিন্ন দ্বীপ ভোলা এই শব্দটি আর থাকবে না। এখান থেকে ভবিষ্যতে অনেক ফুটবলার, ক্রিকেটার অর্থাৎ খেলোয়াড় উঠে আসবে। বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে, বাংলাদেশের মানুষ খেলাধুলায় স্বপ্ন দেখছে নতুন বাংলাদেশ গড়ার। হাসান সজীব, ৭১, লালমোহন, ভোলা।